আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تلك آيات الكتاب المبين نتلو عليك بالحق من نبأ موسى وفرعون بالحق لقوم يؤمنون الآخر الآية وقال النبي صلى الله عليه وسلم تسبيحة واحدة خير من في الدنيا والآخرة تسبيحة واحدة خير من الدنيا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد প্রাণভরিয়া পরন্দুর ওহে মমিন মুসলমান প্রাণভরিয়া পরন্দুর ওহে মমিন মুসলমান দুরূদ পড়লে নবী খুশি আরো খুশি মেহেরবান আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
आले सय्यदना मौलाना मुहम्मद बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि सूरत यूसुफ बेदारी हिकमत लुकमान मा कारिए कुरआन बारी आई दिल शाद माने मा बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। দারুল উলুম শাহ আলী মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠতম বার্ষিক ওয়াজ মাহফিলের সভাপতি, মঞ্চে উপবিষ্ট মাদ্রাসার অত্যন্ত সুনামধন্য শিক্ষক এবং এলাকার কিছু মুরব্বিয়ান নিজাম ও কচিকাঁচা মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার মা ও বোনেরা, সেই মহান মনিবের দরবারে আমরা সর্বপ্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান মনিব আজ দুনিয়ার সকল ঝামেলা থেকে আমাদেরকে হেফাজত করে, দুনিয়াবি কাজকর্মগুলিকে ফেলে রেখে আজ পবিত্র ওয়াজের প্যান্ডেলে আপনাকে আমাকে হেফাজত করে এই জান্নাতের বাগিচায় আমাদের সকলকে বসার তৌফিক দান করেছেন। এই জন্যে সকলের অন্তরের স্থল থেকে শুকরিয়া তান স্বরূপ বলি আলহামদুলিল্লাহ। এখানে আমরা বসতে পেরেছি এই জন্য কি আমরা খুশি না বেজার ভাই? খুশি। খুশির আওয়াজ কি আসতে হয় না জোরে হয়? খুশির আওয়াজ জোরে হয়। কেমন জোরে হয়? এই যে দেখেন নির্বাচন আসতে আছে, নির্বাচনে খাইয়ে তৈরি হয়ে যান, কুদবেন, নাচবেন, কত কিছু করবেন। খালি সাধারণ প্রার্থী নমিনেশন পাইছে, এই সুসংবাদে কি ব্যান্ড পার্টি ঢোল বাদ্য বাজাইয়া কত আনন্দ ফুর্তি। যদি পাশ করে তাইলে কি পরনেতে লুঙ্গি থাকবো না, নাচ ফালের জন্য কই যাইব তাল ঠিক দেবেন, কি গান কথা ঠিক কিনা, এমন খুশি। এইটা কি দুনিয়ার আনন্দের জন্য কি গান? এটা হয়েছে কি দুনিয়ার আনন্দের জন্য। যদি এইরকম হয় তাই আখিরাতের আনন্দটা কেমন হওয়া দরকার? আরো বেশি হওয়া দরকার না কি গান? যাই হোক, পবিত্র কোরআনে কারিম থেকে সূরাতুল কাসাসের থেকে আমি দুইটা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আয়াত দুইটার রূপে যথাসাধ্য দুই একটি কথা বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। কাসাস শাব্দিক অর্থ কি জানেন? কাসাস শাব্দিক অর্থ কিসসা, কাহিনী, ঘটনা, ওকিয়া বা ইতিহাস। কাসাস শব্দের অর্থ
কেসা কাহিনী, ঘটনা, অকেয়া, ইতিহাস। তাইলে পবিত্র কোরআনে কারিম থেকে কোন সূরা থেকে তিলাওয়াত করেছি আমি? সূরাতুল কাসাস। আল্লাহ রাব্বুল আলামিন সূরার শুরুতেই বলেছেন তসিম মিম। এই যে তসিম মিম, আইন সিন কফ হা মিম আলিফ লাম মিম, এরকম কোরআনে কারিমের ভিতরে অনেক সূরার ভিতরে আসছে না ভাই? আসছে কি কন? যারা কোরআন শরীফ পড়েন আওয়াজ দিতেন, আসছে কি না? এরকম আসছে না? কিন্তু এইগুলির অর্থ কিন্তু আমরা বুঝাইতে পারবো না। এইগুলি কি জানেন? অর্থ না বলার কারণটা কি? তাফসীর কারকগণ বলছে এইগুলির অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। এগুলির অর্থ কে? একমাত্র আল্লাহই ভালো জানেন। তাফসীরের মধ্যে আসছে দুনিয়া সৃষ্টির পর থেকে এই পর্যন্ত 1,24,000 পয়গাম্বার আসছে। 1,24,000 পয়গাম্বারদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে যখন যতটুক দরকার তখন ততটুক প্রয়োজন অনুসারে ধাপে ধাপে আসমানি কিতাব নাজিল করতে 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 মোট 104 খানা আসমানি কিতাব নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি গান কথা ঠিক কিনা? 104 খানা কিতাবের ভিতরে 4 খানা হইছে প্রধান আর 100 খানা হইছে সহিফা। 4 খানা প্রধান কিতাবের ভিতরে সবচাইতে সর্বশ্রেষ্ঠ সর্বকালের সর্বযুগের যে কিতাবখানা, সেই কিতাবখানার নাম হইছে কোরআনুল কারীম। কি কোন কথা ঠিক কিনা? ইহার পূর্বে তাওরাত আসছে, ইনজিল আসছে, জাবুর আসছে, আর অন্যান্য নবীদের উপরে যে সমস্ত কিতাবগুলি নাজিল হয়েছে ওই কিতাবগুলির প্রমাণ আমরা কোরআনে কারীম দ্বারা জানতে পারি, হাদিস দ্বারা জানতে পারি, কিন্তু দেখি নাই। তাওরাত দেখি নাই, ইনজিল দেখেছি। ইনজিল আমরা দেখেছি, যাহারা খ্রিস্টান তাদের ঘরে ইনজিল আছে। ইনজিলের অনুসারী যাহারা তাদের নাম কি? তাদেরকে কি বলা হয়? তারা কি খ্রিস্টান? তারা খ্রিস্টান। কিন্তু তাওরাত দেখি নাই, জাবুরও আমরা দেখি নাই, কিন্তু কোরআনে কারীম তো আমাদের কিতাব। কি কোন কথা ঠিক কিনা? ওই যে পূর্বে 104 খানা কিতাবের ভিতরে সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি বলেন? মুখ দিয়া বলেন। সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম কি? সর্বশ্রেষ্ঠ কিতাবের নাম হয়েছে কোরআনুল কারীম, কোরআনুম মাজিদ। ওই কোরআনে কারীমের ভিতরে অনেকগুলা নাম আছে। কোরআনের এক নাম হয়েছে হুদা, এক নাম হয়েছে কারীম, কোরআনের আর এক নাম হয়েছে কোরআনুম মাজিদ। এইরকম কোরআনে কারীমের ভিতরে কমপক্ষে 10টা নাম রয়েছে। কোনো কিতাবের ভিতরে ইহার চাইতেও বেশিও প্রমাণ রয়েছে। কিন্তু আমরা একমাত্র কোরআনে কারীম মানি, কোরআনে কারীম বিশ্বাস করি। কিন্তু আগে যে বলছি তসিম মিম আইন সিন কফ হা মিম, এই যে কয়েকটা সূরার শুরুর থেকে আমি পড়েছি, এই শব্দগুলির অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এইগুলি ওই যে পূর্ববর্তী যতগুলি কিতাব নাজিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সার সংক্ষিপ্তভাবে কোরআনে কারীমের ভিতরে এই শব্দের ভিতরে ওই সমস্ত কিতাবের সার সংক্ষেপগুলি ঢুকিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরা একমাত্র মানি কোরআনে কারীম, আর ইহার পূর্বে যতগুলি কিতাব রয়েছে ওইগুলির হুকুম আহকাম পরিপূর্ণভাবে আমরা মানি না, কিন্তু এইগুলি বিশ্বাস করা হইছে ফরজ। কি কোন কথা ঠিক কিনা? ইহার পূর্বে যে কিতাবগুলি নাজিল হয়েছে
এগুলি কি আমরা বিশ্বাস করি? কি কারণ বিশ্বাস করি? যদি বিশ্বাস না করি তাইলে কিন্তু কি ঈমান থাকবে না। কারণ কি? আল্লাহ নিজে বলে দিয়েছেন ঈমানের প্রধান শাখা 7টা। ঈমানের প্রধান শাখা 7টা প্রধান, কিন্তু এইটার থেকে বিস্তৃতি হইতে 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 অন্তত পক্ষে 77টা শাখা, পুরো শাখা আসে, কিন্তু মূল শাখা হইছে কয়টা? 7টা। ছোটকালে যখন মক্তবের ভিতরে পড়েছেন, ওস্তাদ পড়াইছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। কি গান পড়ছেন কিনা? পড়ছেন? এটার ভিতরে কি বলছে? এইটার ভিতরে এই 7টা শাখার প্রমাণ দিয়েছে আল্লাহ। আমানতু বিল্লাহ, 1 নম্বরে ঈমান আনতে হবে কার উপরে? আল্লাহর উপরে। আমানতু বিল্লাহ, আমি আল্লাহর উপরে ঈমান আনলাম। ওয়া মালাইকাতিহি, এই দুনিয়ার ভিতরে জমিনের উপরে এবং জমিনের উপরে আসমান এবং জমিনের নিচে আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফেরেশতা রয়েছে। এই ফেরেশতাগুলি আমরা কিন্তু দেখি না। কি কারণ? দেখি ফেরেশতা দেখি, কিন্তু বিশ্বাস করা ফরজ। এখানে আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপরে। তারপরে কি? ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা সমূহের উপরে ঈমান আনতে হবে। আল্লাহর ফেরেশতা আছে। ওয়া কুতুবিহি, কিতাবের বহু বচন কুতুব। আল্লাহ রাব্বুল আলামিন, ওই যে বললাম 104খানা কিতাব নাজিল হয়েছে, আমরা শুধু পড়ি 1 খান। কি কন? 1 খান পড়ি না? নাম কি? যেটা পড়ি সেটার নাম কি? কুরআনুল কারীম। এই 1 খানের ভিতরে আমরা পেয়েছি। আর ওই যে 103খানা কিতাব রয়েছে, এই সবগুলি কিতাব মিলাইয়া এখানে বলা হয়েছে ওয়া কুতুবিহি। ওই সমস্ত কিতাবগুলির উপরে বিশ্বাস স্থাপন করা ফরজ। ওয়া রুসুলি, রসুলের বহু বচন রসুল, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত কতজন নবী আসছে? 1,24,000 পয়গাম্বার আসছে। জানি কয়জনের নাম? কি কন? কয়জনের নাম জানি? 1,24,000 পয়গাম্বারের ভিতরে কোরআনে কারিমের ভিতরে শুধু 25 জন নবীর নাম আছে। কোরআনে কারিমের ভিতরে শুধু 25 জন নবীর নাম আছে, কিন্তু এই যে 1,24,000 পয়গাম্বার নবী আসছে, এইটার প্রমাণ পেয়েছি আমরা আল্লাহর রসুলের হাদিসে। কি কোন কথা ঠিক কিনা? এই জন্যে 1,24,000 পয়গাম্বার আসছে দুনিয়াতে, এইটার উপরে বিশ্বাস করা ফরজ। ওয়াল ইয়াউমিল আখিরে, তারপরে কি? আমার আপনার মরার পরে আর একটা জগৎ আছে, ওই জগৎটাই হবে আখের। মরার পরে আখের আর একটা জগৎ আছে, ওই জগৎটাই আপনার আমার মৃত্যুবরণ করার পরে পুনরায় আবার উঠতে হবে। এইটা বিশ্বাস করা ফরজ। কি কোন কথা ঠিক কিনা? খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আর দুনিয়ার ভিতরে আপনার আমার ভালো মন্দ যাহা কিছু আমার আপনার এই তকদিরের উপরে কপালে লেখা রয়েছে, তকদিরের ভিতরে আমল নামার ভিতরে লেখা রয়েছে, এইটার উপরে বিশ্বাস করা হয়েছে ফরজ। এই 7টা জায়গায় বিশ্বাস করতে হবে। এই 7টা জায়গার একটার ভিতরে যদি আমার আপনার সন্দেহ থাকে, আমি আপনি কিন্তু মুসলমান থাকবো না। কি গান কথা ঠিক কিনা? যাই হোক, তাইলে কোন সূরা তেলাওয়াত করেছিলাম? সূরাতুল কাসাস। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তাসিম, এই সুস্পষ্ট কিতাবের একমাত্র আল্লাহ এটার অর্থ জানে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারিমের ভিতরে বলতেছেন নাতলু আলাইকাল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে,
আল্লাহ বলতেছেন তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইহা সুস্পষ্ট সেই কিতাবের আয়াত। আল্লাহ বলতেছেন, তারপরে আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলতেছেন নাতলু আলাইকাল কিতাব নাতলু আলাইকা মিন নাবাই মূসা। আল্লাহ বলতেছেন, হে নবী, আমি আপনার কাছে মূসা এবং ফেরাউনের কিছু বৃত্তান্ত যথাযথ ঘটনা আমি আপনার কাছে বর্ণনা করতেছি। আমি আপনার কাছে বর্ণনা করতেছি বিল হাক্কিলি কওমি ইউমিনুন, সত্যিকারভাবে যথাযথভাবে ইহা ইমানদার যারা তাদের উপকারার্থে, তাদের উপকারের জন্য বর্ণনা করতেছে। কে বলতেছে? ইয়া কথা হলে কি বলতেছে? আল্লাহ নিজে বলতেছে যে আমি আপনার কাছে মূসা এবং ফেরাউনের যথার্থ কিছু ঘটনা আপনার কাছে আমি বর্ণনা করতেছি। কার কাছে বর্ণনা করতেছে? মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের কাছে। মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তো মূসাকে দেখে না, দেখছে কি কন? হারুনকে দেখে নাই। আল্লাহর রসুলের অনেক পূর্বের ঘটনা এগুলি, কি কন? আল্লাহর রসুলের কাছে আল্লাহ যদি না জানান, কিন্তু আল্লাহর রসুলের জানা সম্ভব না, কি কন? এই জন্য পূর্ববর্তী যত ঘটনা, পূর্ববর্তী যত কিতাবের যত কিছু, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন তার রসুলকে জানিয়ে দিয়েছেন এবং কোরআনে কারিমের ভিতরে ইহা কম বেশি ইশারা দিয়েছেন। ওখান থেকে আমরা কি জানলাম, কি কন? তাই এখন ঘটনার কি? আল্লাহ বলতেছেন, হে রসুল, আমি আপনাকে মূসা এবং ফেরাউনের কিছু যথাযথ বৃত্তান্ত আপনার কাছে বর্ণনা করতেছি। তাই এই ঘটনাটা কি শুনবেন? ঘটনা শুনবেন। এই ঘটনা বলতে অনেক সময়ের প্রয়োজন, বহু সময়ের প্রয়োজন। সংক্ষিপ্তভাবে 2-4 ঘন্টার ভিতরে এগুলি বলা সম্ভব না। যাই হোক, যতটুকু সময় পাই ততটুক আমি আপনাদের কাছে বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তাইলে আসেন, এই দুনিয়ার ভিতরে হক যখন আসছে, এই হককে দাবিয়ে রাখার জন্য আবার হকের বিপক্ষে দাঁড়িয়েছে বাতিল। কি কোন কথা ঠিক কিনা? এই হককে দাবিয়ে রাখার জন্য, হককে ধ্বংস করার জন্য বাতিল মাথা চাড়া দিয়েছে। যখন যত নবীরা আসছে, প্রত্যেক নবীরাই যখন হকের দাওয়াত দিতে গিয়েছেন, আর এই হকের দাওয়াতকে ধ্বংস করার জন্য আর একটা বাতিল মাথা চাড়া দিয়েছেন। ওইটা দুনিয়ার শুরু থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শেষ মুহূর্ত পর্যন্ত এই সমস্ত বাতিলের সাথে যত নবীরা আসছেন, প্রায় নবীরাই এই সমস্ত বাতিলের সাথে মোকাবিলা করে দিনের দাওয়াত দিয়েছেন। আর এখনো যদি আপনি সত্যিকারের হকের দাওয়াত দেন, ওই আগের মতো এখনো ওই বাতিল শক্তি এই হককে দাবায় রাখার চেষ্টা করতেছে কিনা, কি কোন কথা ঠিক কিনা? এখনো সেই বাতিল শক্তি রয়েছে। মূসা আলাইহিস সালামের শত্রু ছিল ফেরাউন। মূসা আলাইহিস সালাম যখন হকের দাওয়াত দিতে শুরু করলেন, ফেরাউন তার পথের কাঁটা হয়ে দাঁড়ালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন হকের দাওয়াত দিতেছেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পথের কাঁটা হয়ে দাঁড়াইলেন কে? নমরুদ। কি কেন? নমরুদ। এইভাবে একের পর এক যত নবীরা আসছে, আর আমাদের নবী, আপনার নবী, আমার নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, আপনার নবী, আমার নবী, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, তিনি যখন দাওয়াত দিতেছেন, এই দাওয়াত দেওয়ার পরে, দাওয়াত দেওয়ার পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৎকালীন ইহুদি নাসারা কাফর মুশরিকরা তাকে একটা নাম দিয়েছিল। কি কোন কথা ঠিক কিনা? দিছিল কিনা? আল্লাহ রসুল এমন আমানতদারি ছিলেন, তিনি কোশ্চিনকালেও কোনো
আমানতের খেয়ানত করেন নাই। তিনি জন্মের পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই। এই মিথ্যা কথা না বলার কারণে তাহার যত কওমের লোকেরা ছিল, তার বংশের ভিতরে পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সমস্ত মানুষগুলা একাত্রিত আল্লাহ রসুলকে একটা নাম দিয়েছিল। নামটা ছিল কি জানেন? মনে আছে? সেই নামটা ছিল আল আমিন, সত্যবাদী। এই নামটা কারা দিয়েছিল? তার কওমের কিছু লোকেরা। সত্যবাদী, আলামিন মানে সত্যবাদী। যে মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামকে জন্মের পর থেকে এই পর্যন্ত আমরা দেখছি, কিন্তু তাকে জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলতে দেখি নাই বা শুনি নাই। এই কারণে কি সেই মানুষগুলিই তাকে উপাধি দিয়েছিল আল আমিন। কি কোন কথা ঠিক কিনা? আল আমিন উপাধি দেওয়ার পর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়াত পাওয়ার পূর্ব থেকেই তিনি মানুষের কল্যাণের জন্য, সমাজের কল্যাণের জন্য, দেশের কল্যাণের জন্য ছোটোখাটো কাজ করতেন। নবুয়াতি পাওয়ার আগেও তিনি কম বেশি জনগণের খেদমত করতেন। নবুয়াতি পাওয়ার পরেই তিনি যখন নবুয়াতি পাইলেন, নবুয়াতি পাওয়ার পরে যখন তিনি আল্লাহর পক্ষ থেকে নবী হইলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, হে বন্ধু, আপনি সর্বপ্রথম আপনার আপন আত্মীয়দের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছায় দেন, আর আমার পক্ষ থেকে আযাবের ভয় দেখান। আপনার আপন পাড়া প্রতিবেশী আপন লোকদের কাছে দ্বীনের দাওয়াত পৌঁছান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা যখন তার রসুলকে বললেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? মক্কার অদূরে এই সাফা পর্বতে তার কওমের কিছু লোকদেরকে সমবেত হয়ে উঁচু একটা জায়গায় দাঁড়িয়ে গেলেন। তার আপন আত্মীয়, তার আপন চাচারাও সেখানে ছিলেন, কিন্তু আল্লাহ রসুলের বাবা ছিল না। তার কি বাবা ছিল না, তিনি ছিলেন এতিম। কিন্তু তার চাচারা আছেন, পাড়া প্রতিবেশী আছেন, কওমের লোকেরা আছেন, সবাই তাকে অত্যন্ত আদর ও মহব্বত করেন। আল্লাহ রসুল ওই পর্বতে আরোহণ করিয়া কমদের লোকদেরকে বললেন, হে আমার কওমেরা, হে আমার আত্মীয় স্বজন, আমি তোমাদেরকে এমন একটা কথা বলতে চাই, তোমরা সংশোধন হওয়ার জন্য, হুঁশিয়ার হওয়ার জন্য। আমি যদি বলি পাহাড়ের অপর প্রান্তে একদল শত্রু বাহিনী ওত পেতে রয়েছে, যখন তখন আপনার উপরে আক্রমণ করে, আপনার জানমালের ক্ষতি করতে পারে, এইটাকে আপনারা বিশ্বাস করেন কিনা? ওই সমবেত অনেক মানুষ, সব মানুষগুলি এক কথায় বলেছিলেন, হ্যাঁ আমরা বিশ্বাস করি, কিন্তু তুমি কোনোদিন জীবনে একটা মিথ্যা কথাও বলতে শুনি নাই, তুমি যাহা বলো সত্যই বলো। স্বীকৃতি দিয়েছে কি গান? যখন স্বীকৃতি নিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আমার কওমেরা, আমাকে যখন তোমরা সত্যবাদী বলে স্বীকৃতি দিয়েছো, তাহা হইলে আমি তোমাদেরকে বলতে চাই, এই দুনিয়া না, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী। এই দুনিয়ার পরে আর একটা জগৎ আছে। এই দুনিয়ার ভিতরে তোমরা যে নিজের হাতে বানাইয়া মূর্তিগুলার পূজা করো, হাতে বানাইয়া দেবদেবীর পূজা করো, তোমরা গাছের পূজা করো, তোমরা মাছের পূজা করো, তোমরা সূর্যের পূজা করো, তোমরা নদী সাগরের পূজা করো, বিভিন্ন রকমের পূজা তোমরা করতেছো, কিন্তু জানিয়ে রাখো, একমাত্র ইবাদতের মালিক হইছে কেডা? আল্লাহ। একমাত্র ইবাদত পাওয়ার উপযুক্ত আমাদের আল্লাহ।
আল্লাহ ছাড়া কেউ ইবাদতের উপযুক্ত না, কারো কোনো পূজা করা চলবে না। সুতরাং তোমরা এক আল্লাহর উপরে ঈমান আনো, আর আমি আল্লাহর পক্ষ থেকে নবী হয়ে তোমাদের ভিতরে আসছি তোমাদের সঠিক পথ দেখানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম যখন এই কথা ঘোষণা দিলেন, সঙ্গে সঙ্গে যেই জায়গা বসিয়া তার আত্মীয় স্বজনগুলা মানুষগুলা বলেছিল, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, সত্য কথা বলেছ, সেই কারণে আমরাই তো তোমাকে আল আমিন উপাধি দিয়েছি। যখন এই কথা আর এক জগতের ওই আল্লাহর উপরে ঈমান আনার কথার দাওয়াত দিলেন, সঙ্গে সঙ্গে ওই লোকগুলাই বলতেছে, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তুমি কি এই জন্যেই আমাদেরকে এখানে সমবেত করেছো? কি কোন কথা ঠিক কিনা বুঝছেন? এই কথা যখন বললেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বিভিন্ন রকমের অত্যাচার, বিভিন্ন রকমের ইটপাটকেল পাথরের আঘাত শুরু হয়ে গেল। এবং তার চাচা তিনি বলতেছেন, হে মুহাম্মদ তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্যই এখানে সমবেত করেছো? মুহাম্মদ এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে যখন হকের দাওয়াত দিলেন, হকের দাওয়াত দেওয়ার সাথে সাথে তার বিরুদ্ধে বিভিন্ন রকম অত্যাচার নির্যাতন শুরু হয়ে গেল। এতদিন কোনো কি অত্যাচার ছিল না। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর যে নবী, আল্লাহ নিজে স্বীকৃতি দিয়ে পাঠাইছেন নবী করে, আর যখন তিনি দ্বীনের দাওয়াত দিতেছেন, আর তখন দ্বীনের দাওয়াত দেওয়ার প্রধান শত্রু ছিল তৎকালীন সময় আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, এই রকম বড় বড় মক্কার স্থানীয় বড় বড় কাফেরগুলা আল্লাহ রসুলের হকের দাওয়াতের বিপক্ষে তারা মাথা চারা দিয়ে উঠল। শুধু এইটাই নাই, শুধু মাথা চারা দিয়ে ওঠেন নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার মতো পরিকল্পনা তারা করেছে। কি কোন কথা ঠিক কিনা? আল্লাহ রসুলকে হত্যা করার পরিকল্পনা করেছে এরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়। আর মুসা আলাইহিস সালামের সময়ও, মুসা আলাইহিস সালাম যখন নবুয়তের দায়িত্ব পালন করবে, তাকে আল্লাহ নবুয়ত করে দুনিয়ায় পাঠাবেন, কিন্তু আল্লাহর এইটা পরিকল্পনার ভিতরে রয়েছে। কিন্তু মুসা আলাইহিস সালাম দুনিয়ায় আসার আগেই তাকে দুনিয়ার থেকে বিদায় করা দেওয়ার জন্য ফেরাউন চক্রান্ত শুরু করে দিয়েছিল। ফেরাউন যখন রাষ্ট্র পরিচালনা করত, হঠাৎ করে তিনি একদিন সভাসদগণকে নিয়ে তার রাজ সিংহাসনে বসলেন। এমন সময় তৎকালে আগে যারা রাষ্ট্র পরিচালনা করত তারা বেশিরভাগ গণকের মাধ্যম দ্বারা রাষ্ট্রের ভালো মন্দ জানার চেষ্টা করত, গণকদের মাধ্যমে। একদিন তারা ফেরাউন গণককে ডাক দিয়ে বলতেছেন, আজ আমার দেশের হালচাল কি, খবরাদি কি? গণক বলতেছেন, বাদশা নন্দান, দেশের হালচাল তেমন ভালো না। এই দেশের ভিতরে, আপনার এলাকার ভিতরে এমন একজন শিশু দুনিয়ায় আবির্ভূত হবে, ওই শিশুর কাছে আপনি পরাজিত হবে, আপনার রাজত্ব, সিংহাসন সব কিছু তার হাতে ভুলুণ্ঠিত হয়ে যাবে, তিনি বিজয়ী হয়ে যাবে আর আপনি ধ্বংস হয়ে যাবেন। এই কথা যখন বলল ফেরাউন, সঙ্গে সঙ্গে যেমন তার মাথায় আকাশ ভেঙে পড়ল, পায়ের নিচ থেকে জমিন সরে গেল। তিনি বলতেছেন, কি ব্যাপার, কি বলতেছে এইটা? এই কথা বলার পরে গণককে তিনি প্রশ্ন করলেন, বুঝলাম আমার রাজত্ব ছিনিয়ে নেব, ধ্বংস করে নেব, কিন্তু এই শিরনের লোকটা দুনিয়াতে কতদিন আসবে? তখন গণক বলল, কবে আসবে এইটা সঠিক বলা অনুমান করা যায় না, কিন্তু 3 দিনের ভিতরে সে মায়ের গর্ভে স্থানান্তরিত হবে। কয়দিন? 3
3 দিনের ভিতরে। এই কথা যখন বলল, ফেরাউন সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিলেন যে আজ থেকে 3 দিন পর্যন্ত কোনো স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না। স্বামী স্ত্রী এক জায়গায় থাকতে পারবে না। পরামর্শ দিয়ে দিলেন। শুধু পরামর্শ দিয়েই ক্ষান্ত হন নাই, তিনি তার যত প্রশাসনের লোক ছিল প্রত্যেক বাড়িতে বাড়িতে তল্লাশি করার জন্য নিয়ে করলেন, পাহারা দেওয়ার জন্য। ঘটনাক্রমে মুসা আলাইহিস সালামের যে বাবা ছিল, তিনি ছিলেন ফেরাউনের রাজ কর্মচারী। ফেরাউনের দরবারের, ফেরাউনের খাস কামরায় তিনি, ফেরাউন যখন ঘুমাইতো একটা বাতি হাতে নিয়ে তিনি ওই জায়গায় জাগ্রত থাকতেন দরজার পাশে। সেই জন্য ফেরাউন এই ব্যবস্থা করতেন। এই জন্যে মুসা আলাইহিস সালামের বাবা যে ইমরান, ইমরানের ঘরটা পাহারা দেওয়া জরুরি মনে করেন নাই, তার ঘরে পাহারা দেন না। আর অপরদিকে মুসা আলাইহিস সালামের পিতা ইব্রাহিম অনেক দিন পর্যন্ত বাড়ি আসেন নাই। মুসা আলাইহিস সালামের মা খাতুন স্ত্রীর সঙ্গে অনেক দেখা করেন না অনেক দিন পর্যন্ত। তারও মনটা চাই স্ত্রীর সঙ্গে একটু নির্জনে দেখা করার জন্য। আর অপরদিকে ফেরাউনের মনের ভিতরে একটা আবেগ রয়েছে স্ত্রীর সাথে দেখা করার জন্য। যাই হোক, আগেই বলেছিলাম যে সূরার থেকে শুরু করেছি, এই সূরাটা নিয়ে আলোচনা করতে গেলে কয়েক সপ্তাহ সময় লাগে, কয়েক সপ্তাহ সময় লাগে। সংক্ষিপ্তভাবে ভূমিকা স্বরূপ 2-4টা কথা যতটুকু বুঝেছি, ইনশাআল্লাহ মূল কথা আমি ঢুকতে পারি নাই। যাই হোক, সময় শেষ। আল্লাহ যদি তৌফিক দেয় অন্য সময় শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। যাই হোক, কথা বলেছি, কথার ভিতরে যদি কোনো ভুল চোখ হয় তাই নিজ গুণে ক্ষমা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।